আসসালামু আলাইকুম। আমি শেখ নাসিমউদ্দিন। আজ আমি আমার জীবনের শ্রেষ্ঠ যাত্রা শুরু করছি। এমন এক যাত্রা যা একজন মুসলমানের জীবনের পরম সৌভাগ্যময় ও মর্যাদাময়। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমি ওমরার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আজ আমার ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টায়। ঢাকা থেকে কায়রো এবং কায়রো থেকে জেদ্দা। এয়ারপোর্টে ঢুকেই ব্যাগ বুকিং দিয়ে এয়ার টিকিট নিয়ে নিই। অন রিকোয়েস্টে ঢাকা টু কায়রো, কায়রো টু জেদ্দা উইন্ডো টিকিট পেয়ে যাই। ইমিগ্রেশন এবং টিকিট নিয়ে কিছুটা ঝামেলা পোহানোর পরে সবকিছু ঠিকঠাক মতন শেষ পর্যন্ত সম্পূর্ণ করে। ঘড়ির কাঁটা ৬টা। আমাদের বোয়িংয়ে ওঠার জন্য অনুরোধ করা হলো। এক পা দু পা করে ফ্লাইটের দিকে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। মাত্র 5 মিনিট হলো আমরা ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ইজিপ্টের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমাদের বোয়িং এগিয়ে যাচ্ছে কায়রো মিশরের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা কলকাতার উপরে আছি। প্রায় ৩০ মিনিটের মধ্যেই চলে আসলো খাবার। খাবারের কোয়ালিটিগুলো অনেক সুন্দর ছিল। খাবার খাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই দেখি ক্যাবিন ক্রু আবার খাবার নিয়ে হাজির। ইজিপ্ট এয়ারের সার্ভিসটা চমৎকার লেগেছে। আমরা ভ্রমণ করি বোয়িং 787-900 সিরিজের একটি বিমান। ইতিমধ্যেই কায়রো এসে বিমানটি থামলো। আসসালামু আলাইকুম। আমরা কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওয়েটিং লঞ্চে বসে আছি। আমাদের নেক্সট ফ্লাইট মিশরের টাইমে সকাল 8টায়। এখন ওয়েটিং লঞ্চে বসে বসে রেস্ট করবো, ঘুমাবো, খাবো দাবো আর একটু ঘুরে দেখবো। কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওয়েটিং লঞ্চটা অনেক চমৎকার। সাজানো গোছানো, পরিপাটি, পরিষ্কার। ওয়েটিং লঞ্চের ভিতরে বেশ কয়েকটি সুপার শপ স্টাইলের দোকান আছে, যেখানে অনেক কিছু অ্যাভেলেবেল আছে। আমি ঘুরে ঘুরে দেখলাম আর অবাক হলাম। ফজরের নামাজ পড়ে এহরাম করে ফেললাম। আর মোটেও দেরি সহ্য হচ্ছে না আল্লাহর ঘর দেখার জন্য। ঠিক সকাল 8টায় আমাদের ফ্লাইট কায়রো টু জেদ্দা। প্লেনে উঠে বসলাম। কিছু সময় পরে প্লেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা করল। বিশ মিনিট পরে খাবার পরিবেশন করা হলো। Landing at King Abdulaziz at Jeddah International Airport. চলে আসলাম কিং আব্দুল আজিজ জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটা অনেক বড়, পরিষ্কার, পরিপাটি। এই এয়ারপোর্টের আকর্ষণীয় একটি দিক হলো ফিশ অ্যাকোরিয়াম, যা সত্যি অনেক সুন্দর। প্রত্যেকটি যাত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এই অ্যাকোরিয়াম। সুবহানাল্লাহ। জেদ্দা এয়ারপোর্টের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এয়ারপোর্ট থেকে নেমে সোজা গাড়ি নিয়ে হোটেলের দিকে রওনা। মক্কা শহরের চারিপাশে পাহাড় আর পাহাড় আর পাহাড়। আজ মক্কার ওয়েদারটা খুব সুন্দর, মোটামুটি গরম বললেই চলে। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে মক্কার দিকে। সবার মতামত গ্রহণের পরে আমাদের সিদ্ধান্ত হলো যে আজ রাত 9টায় আমরা উমরা করব। এখন
হোটেলে যেয়ে রেস্ট করব, ওয়াক্তের নামাজগুলো আশেপাশের মসজিদে পড়ব, 9টার দিকে ওমরার উদ্দেশ্যে বেরোব। প্রতীক্ষার পালা দীর্ঘ হচ্ছে, কখন কাবা দেখব আর তর সইছে না। اللهم لبيك لبيك لا شريك لك لبيك عند الحمد والنعمة لك والملك لا شريك له। চলে আসলাম মসজিদুল হারামের চত্বরে। কতটা যে সুন্দর দৃশ্য সেটা না আসলে উপলব্ধি করতে পারবে না। প্রত্যেকটি মুসলমানের স্বপ্ন জীবনে তার নিজের চোখে কাবা দেখা, মসজিদুল হারাম দেখা। আল্লাহর লাখো শুকরিয়া যে আমি আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি। ৭৯ নাম্বার গেট। এটি একটি শুধু নাম্বার না, এটি প্রত্যেকটি হাজির হৃদয়ের আবেগের একটি জায়গা। যারা হজ বা উমরা করেছে তারাই বলতে পারবে এই ৭৯ নাম্বারের আবেগ কতটা। এই গেট থেকে ঢোকা মাত্রই বাইতুল্লাহ চোখে পড়ে। গেট থেকে ঢুকে মুগ্ধ হয়ে গেলাম হারাম শরীফের সৌন্দর্য দেখে। একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর তর সইছে না। বুকের ভিতরে ধড়ফড় শুরু হয়ে গিয়েছে। মাতাফ এইদিকে এগিয়ে যাচ্ছি। আর কিছু সময় পরেই আল্লাহর ঘর দেখব। স্তব্ধ হয়ে গিয়েছিলাম কাবার এই কালো গেলাও থেকে। ছোটবেলা থেকেই টিভিতে দেখতাম আর চিন্তা করতাম কবে এখানে যাব। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। কাবা শরীফ প্রথম দেখার মুহূর্ত সত্যিই এক অসাধারণ এবং আবেগময় অনুভূতি। চোখের সামনে কালো চাদরে মোড়ানো কাবা। আমার মুখ্য উদ্দেশ্য ছিল উমরা পালন করা। ভিডিওটা আমি ওভাবে সম্পূর্ণ করতে পারি। মাঝে মাঝে আমি কিছু ক্লিপস নিয়েছি, সেগুলো জোড়াতালি দিয়ে ভিডিওটা বানানো। ইতিমধ্যে আমি তাওয়াফ শেষ করে 2 রাকাত তাওয়াফের নামাজ পড়ে নিলাম। তাওয়াফের নামাজ শেষ করে আমি জমজম পানি পান করে রওনা হই সাফা ও মারওয়ার দিকে। সাফা ও মারওয়া মসজিদুল হারামের ভিতরে অবস্থিত দুটি ঐতিহাসিক পাহাড়। হজ ও উমরার গুরুত্বপূর্ণ একটি অংশ সাই এই 2 পাহাড়ের মাঝখানে যা আদায় করা হয়। হযরত হাজেরা ও তার শিশু সন্তান ইসমাইল আলাইহিসসালাম এর জন্য পানির সন্ধানে এখানে 7 বার দৌড়িয়েছিলেন। তার ত্যাগ ও আল্লাহর উপর ভরসা স্মরণেই সাফা মারওয়া সাই আদায় করা হয়। সাই করার সময় এই সবুজ বাতির মধ্যবর্তী স্থানে পুরুষদের জন্য দৌড়ানোর নিয়ম আছে। সাই শেষ করে মসজিদুল হারামের সৌন্দর্য দেখতে দেখতে বের হচ্ছে মাথা মুন্ডনের জন্য। অত্যন্ত আবেগময় একটি জায়গা। আমার জীবনের শ্রেষ্ঠ ভ্রমণ, আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি মক্কাতে কাটিয়েছি। ক্লক টাওয়ার, যেটা মসজিদুল হারামের ঠিক পাশেই অবস্থিত, অনেক উঁচু ভবন। মসজিদুল হারামের চত্বর অসাধারণ। দেখা হবে দ্বিতীয় পর্বে, যেখানে আমি মক্কার ঐতিহাসিক স্থানসমূহগুলো পরিদর্শন করি। আল্লাহ হাফেজ।